পেয়ে গেলাম অন্নপূর্ণা ভান্ডারের টাকা। হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার একটা গরম গরম ব্লগ নিয়ে। আর এই গরমে আশা রাখছি তোমরা ভালো আছো, আর আমরাও মোটামুটি আছি। আর আজকের ব্লগটা শুরু করলাম একদম সকাল থেকে। তো সকাল সকালই দেখছো কত রোদ উঠে গেছে, মানে এক্ষুনি গা জ্বালিয়ে দিচ্ছে। আর একটু শরীরকে ঠান্ডা করার জন্য দেখো আমার বাবা নিয়ে চলে এসেছে ডাব পাড়ার লোক। গাছে অনেক ডাব হয়ে আছে, প্রায় দোমেলে হয়ে গেছে, লোক পাচ্ছিল না, আজকে লোক পেয়েছে, নিয়ে এসেছে। এই দেখো আজকে ডাব পাড়া হবে, দেখা যাক ডাবের জল খেয়ে যদি একটু শরীরগুলো ঠান্ডা হয়, মনটা ঠান্ডা হয়। ওইদিকে পাড়া হচ্ছে ডাব, আর আমি এখানে মেয়ের জন্য বসিয়েছি সকালবেলা আগে প্যানকেক। আগে মেয়ের খাবারটা করে নিই। আজকে মেয়ের সকালে আবদার হয়েছে, মা একটু প্যানকেক করে দাও। দেখো এত খিদে পেয়েছে, এখানে চলে এসেছে খাবার নিতে। তো ওর প্যানকেকটা রেডি হয়ে গেছে, ডিম, সুজি আর কলা, ব্যাস এই তিনটে জিনিস দিয়ে বানিয়ে দিয়েছি প্যানকেক। আর বলেছে ওপর থেকে একটু হানি দিতে, ওই জন্য একটু আবার হানি ছড়িয়ে দিচ্ছি, দিলেই ওর খাবার হয়ে যাবে। আর এদিকে প্যানকেক করতে করতে দেখো ডাব পাড়া হয়ে গেছে, দেখো এক কাঁদি পাড়া হয়ে গেছে, আবার এক কাঁদি। দেখা যাক কত ডাব হয়, পরে তোমাদেরকে দেখাবো। এখানে নিজের জন্য বসিয়ে নিয়েছি একটু চা, মেয়ের তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর চা নিয়ে একটু বসতে না বসতেই জি ফর গোট, জি ফর গ্রেপ, জি ফর গোটও তো হয়, জি ফর জিরাফও তো হয়। জি এর পর কি? এইচ, এইচ ফর হেন, আই ফর ইগলু। দেখলে আমার মেয়ে আমার ক্লাস নিতে শুরু করে দিয়েছে। তো আমার ক্লাস নেওয়া ওর কমপ্লিট, এখন দিয়েছি ওকে একটু লিচি। এবার চলো আমরা বেরাই, অনেক লেট হয়ে গেছে। আর যা গরম লাগছে, রাস্তায় রোদ দেখছো ঝলসে যাচ্ছে। তো তোমরা কে কে লক্ষ্মীর ভাণ্ডার পেতে? আমি তো পেতাম, আর এবারে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটাও তো পাওয়া চাই। আর সেই জন্য তো ব্যাংকের স্টেটমেন্ট সব কিছু ঠিকঠাকই আছে, কিন্তু তাও আরেকবার সমস্ত কিছু চেক করে নেওয়া। তাই এসেছি আজকে পোস্ট অফিসে, ফোন নাম্বারের সঙ্গে আধার লিঙ্ক, তারপরে ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক, সমস্ত কিছু চেক করে দেখে নেবো, যাতে পয়লা জুন মিস না হয় অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে। তোমরাও যদি করে না থাকো অবশ্যই তাড়াতাড়ি করে নাও। তো পোস্ট অফিস থেকে চলে এসেছে এখন আমাদের গ্রামের বাড়ি, আমাদের গ্রামের পোস্ট অফিস। বিয়ের পর আমার এখনও আধার ভোটার কিছুই চেঞ্জ হয়নি, তাই সব কিছুই বাপের বাড়িরই আছে। আর বাপের বাড়ি এসেছিলাম, তাই এই পোস্ট অফিসে চলে এলাম, কাজটা মিটিয়ে নিলাম। আর দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি, দেখেছো কত আম হয়েছে, ওটা হিমসাগর আম। আর এইদিকে ফুল, গ্রাম মানেই শুধু ফল ফুলের গাছ, চারিদিক সবুজে সবুজে ভরা। আর এই হচ্ছে কারিপাতা, যেখান থেকে আমি এলেই কারিপাতা নিয়ে যাই। আর ওই দেখো উপরের গাছটায় কি থোকা থোকা আম হয়ে আছে, এত রোদ দেখাতে পারলাম না। এই দেখো যারা এর আগে আমার ব্লগ দেখেছো তারা আমার গ্রামের বাড়ি দেখেছো, আমি যখনই বাড়ি আসি তখনই গ্রামের বাড়ি চলে আসি। আর এই দেখো এখানে নারকেল গাছ, ভাই কথা বলছি মেজো জ্যাঠিমার সাথে। আর এইটা একটা নতুন গাছ দিদিরা বসিয়েছে, এটা হচ্ছে মৌসম্বি লেবু গাছ। দেখো এখনও মৌসম্বি লেবুগুলো ছোট ছোট আছে, বলেছি পাকলে আমার মেয়েকে দেবে, আমার মেয়ে খাবে। তো চলো গিয়ে আবার ব্যাংকে যেতে হবে। আর বাড়ি এসেই দেখলাম এই দেখো কত কত ডাব পাড়া হয়েছে এখানে। ব্যাংকে যাওয়ার ছিল, কিন্তু ব্যাংক হয়ে গেছে বন্ধ, কারণ আজকে শুক্রবার, তাই বন্ধ হয়ে গেছে তাড়াতাড়ি। এবং একদম চলে এলাম সন্ধেবেলা। দেখো আজকে ম্যাডাম দিদার কাছে পড়তে বসেছে। তো বাড়িতেই ব্যাংক তো বন্ধ হয়ে গেছিলো, তাই বাড়িতেই 24 ঘন্টা পর ওরা বলেছিল ডিভিডিটা চেক করে নিতে। তো কালকে আমি ডিভিডিটা চেক করে নেব। আমার ফোন নাম্বার আধার লিঙ্কটা হয়েছে। আর দেখা যাক কালকে ব্যাংকের সঙ্গে, আশা করি আমার আধার লিঙ্ক আছে, কারণ আমার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তো ঢুকতোই। তো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরাও অবশ্যই আগে তাড়াতাড়ি চেক করে নিও। হয়ে গেছে সবার ভোটার লিস্ট হয়ে গেছে তো? কার বাকি আছে? তোর নিজেরটা বাকি আছে, তো নিজেরটা লেখ। সবাই ঝগড়াঝগড়ি করবে, নিজেরটা লেখ। লেখ কে ইউ এইচ ইউ, কি হয় কুহু? সেই ভোটের সময় ওর বাবার ভোটার কার্ড খুঁজে পাচ্ছিলাম না,
সেই জন্য আমার বাবার কাছে ছিল। তো খোঁজাখুঁজি হচ্ছিল ভোটার কার্ড, ভোটার লিস্ট শুনে শুনে আমার মেয়ে তখন থেকে এই ভোটার লিস্ট আর ভোটার কার্ডটা মাথায় ঢুকে গেছে। আজ নাকি ও বাড়ির সবার ভোটার লিস্ট বানাচ্ছে। তো পড়াশোনাটা দিদার কাছে যাই হোক করে নিয়েছে, এখন ভোটার লিস্ট বানানোর মধ্যে একটু খেলা হয়ে যাক, তারপরে আবার শুরু হবে ওর জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত তো রোজ নিজে নিজেই করে, আজকে দিদাকে শেখাবে। দেখো মলয় শস্য শ্যামল করো। মনে করাও না গো। ওই তো করছে নে। দিদাকে ছাড়, রান্না করবে না? পড়া শেষ হয়নি এখনো। দিদিমণিগিরি ফলানো এখনো শেষ হয়নি। দিদাকে নাকি তার এখনো পড়ানো হয়নি, এখনো অনেক পড়াবে। দেখেছো কাপড় টেনে রেখেছে। তো দিদার সাথে গল্প টল্প হয়ে গেল, ভাত টাত খেয়ে এবার চলে এসেছে দাদা ঘরে। এবার ঘোষ গল্প জমেছে দাদার সাথে, সে কত গল্প। এইখানে মুকুট বানাতে হবে, এইখানে হার বানাতে হবে, এইখানে চুড়ি বানাতে হবে, তারপর স্কুলে কী কী হয়, কোন ম্যাডাম সানগ্লাস পরে আসে, কোন ম্যাডাম চুড়িদার পরে আসে, কোন ম্যাডামকে সুন্দর সুন্দর লাগে, এই সব কত কি বাচ্চারা নোটিস করে, তাই না? তো চলো ওদের খোঁজ গল্প চলতে থাক। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো।